আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি ইউনিটের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু ফল অলরেডি 22 মার্চ 2024 তারিখে প্রকাশ করা হয়েছে। তো এখানে আর কি পূর্ণ নিরীক্ষণের যে বিষয়টা, সে ফলাফল পূর্ণ নিরীক্ষণ, সেই বিষয়টা নেই কিন্তু আজকের ভিডিওটা। তো এখানে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রকাশিত ফলাফল কোনো প্রার্থী পূর্ণ নিরীক্ষায় যে আগ্রহী প্রার্থীকে 25 মার্চ 2025 তারিখ হতে 29 মার্চ 2025 তারিখের মধ্যে প্রতি কর্মদিবস সকাল 10টা থেকে এখানে আপনার অপরাহ 4টার মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসে 1000 টাকা জমা দিয়ে পূর্ণ নিরীক্ষা নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি নির্ধারিত তারিখ এবং সময়ের মধ্যে আবেদন ফর্ম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসে জমা দিতে হবে। উল্লেখিত তারিখ ও সময়ের পর কোনো অবস্থাতেই ফর্ম জমা নেওয়া সুযোগ থাকবে না। এরপরে এখানে কোটার ফর্ম সংগ্রহ ও জমা। প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা অনলাইনে কোটার ঘর পূরণ করছে তাদের 25 মার্চ 2025 তারিখ হতে 29 মার্চ 2025 তারিখ পর্যন্ত প্রতি কার্যদিবস সকাল 10টা থেকে এখানে অপরাধ বিকাল 4টার মধ্যে 500 টাকা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিসে প্রদান করে কোটা নির্ধারিত ফর্ম সংগ্রহ ও যথাযথ পূরণ করে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসে উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে জমা দিতে হবে। উল্লেখিত তারিখ এবং সময়ের পর কোনো অবস্থাতে ফর্ম দেওয়া ও নেওয়ার সুযোগ থাকবে না। কোটার আবেদন ফর্ম এর সাথে নিম্নোক্ত কাগজগুলি কিন্তু সংযুক্ত বা জমা দিতে হবে। তো এখানে যাদের মুক্তিযুদ্ধ কোটা রয়েছে তাদের যে সমস্ত কাগজপত্র লাগবে, গণতন্ত্রে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র কিন্তু সত্যায়িত মুক্তিযুদ্ধ অনলাইন থাকতে হবে অবশ্যই। ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন অথবা মুক্তিযুদ্ধ কমান্ডার কর্তৃক প্রত্যয়নপত্র এবং মুক্তিযুদ্ধের সাথে প্রার্থীর সম্পর্কে প্রত্যয়নপত্র কিন্তু থাকতে হবে। এরপরে ওয়ার্ড কোটা সংশ্লিষ্ট অফিস প্রদান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে একটি সত্যায়িত কপি থাকতে হবে। প্রতিবন্ধী কোটা জেলা সিভিল সার্জন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র 2টি করে সত্যায়িত কপি থাকতে হবে এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী পরিচয়পত্রে 2টি করে সত্যায়িত কপি থাকতে হবে। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী জেলা প্রশাসক ও স্ব উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রদান কর্তৃক ইস্যুকৃত সনদপত্রে 2টি করে সত্যায়িত কপি থাকতে হবে। এরপরে হারিজ ও দলিত যেমন জেলা প্রশাসক এবং হারিজিন ও দলিত সম্প্রদায় প্রধান কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত কপি কিন্তু থাকতে হবে। তো আশা করি সবাই এখানে পর্যন্ত বুঝতে পারছেন এবং এখানে যত বিস্তারিত বলা যায় সবটুকুই আলোচনা করা হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।